3000 সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অর্ডার করুন, আমাদেরকে বলুন, যা বলবেন তাই হয়ে যাবে। আমার নবীজি এই 3000 সাহাবীর ভিতরে সবার আগে 1 নম্বরে ডাক দিলেন, যায়েদ এই দিকে আসো। ডাক দেওয়া হলো, তিনি চলে আসলেন, সামনে দাঁড়ালেন। রাসূল বলছেন, জাফর আমার চাচাতো ভাই, তুমি আসো। 2 নম্বর সারিতে দাঁড়ালেন। আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা, তুমিও চলে আসো। সামনে 3 জন এক লাইনে দাঁড়ায় গেলেন। আমার নবীজি সাহাবে কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা, এই 3 জনকে আমি সেনাপতি বানায় দিলাম। প্রথম জন যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় জন সেনাপতি হবে। দ্বিতীয় জন যদি শহীদ হয়ে যায়, তৃতীয় জন সেনাপতি হবে। তৃতীয় জন যদি শহীদ হয়ে যায়, তোমাদের ভিতর থেকে একজনকে বাছাই করে নেবা। মুনাফিকদের এই জিনিসটা মাথায় ঢুকে গেল। মুনাফিকগুলো এক জায়গায় হয়ে 3 সেনাপতির কানে কানে এসে বলছে, আব্দুল্লাহ যুদ্ধে যাও না, যায়েদ যুদ্ধে যেও না, জাফর যুদ্ধে যেও না, কারণ যুদ্ধের সেনাপতি একজন হয়, তোমরা 3 জন হয়েছ, 3 জনই কিন্তু যুদ্ধে গিয়ে মারা যাবে। এই 3 জন সেনাপতি সিংহের মতো গর্জন দিয়ে বলতেছে, ও মুনাফিকের বাচ্চারা, আমরা যুদ্ধে যাচ্ছি বাঁচার জন্য নয়, আমরা যুদ্ধে যেতেছি শহীদ হওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। উলাইকা হুমুস সাদিকুন। নবীজি অর্ডার দিয়ে দিলেন, যায়েদ যাও, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোথায় যাব? আমার যাওয়ার জায়গা নাই, আপনি আমাকে বিদায় দিয়ে দেন, জান্নাতে গিয়ে দেখা হবে। যায়েদ বিন হারিস যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। জাফর বিন আবু তালিবকে রাসূল বলছেন, জাফর, তুমি আবিসিনিয়ায় হিজরত করেছিলে, সেখান থেকে কয়েকদিন আগে এসেছো, যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। জাফর বিন আবু তালিব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু আমাকে অর্ডার দিয়েছেন, মানা করে কেমনে গেলাম পরিবারের কাছে বিদায় নিতে। বাড়িতে ঢুকলেন, সামনে গিয়ে বসলেন। সন্তান 2টা নাবালেগ, ছোট্ট 2টা বাচ্চা, 2 কোলে নিয়ে আদর করলেন, চুম্বন করলেন, আদর করলেন, স্নেহ দিলেন। স্ত্রীকে আস্তে করে ডাক দিয়ে স্বাভাবিকভাবে সামনে বসায় দিয়া স্ত্রীকে মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, স্ত্রী, তুমি আমার জন্য দোয়া করো, মুতার যুদ্ধের ডাক চলে এসেছে, আমি যেন মুতার যুদ্ধে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। জাফর বিন আবু তালিব এমন কথা শুনে তার স্ত্রী চোখে পানি টলমল করছে। স্ত্রী বলছেন, স্বামী আমার, আপনি যুদ্ধে যাবেন, আমি বাধা দেবো কেন? আপনি যুদ্ধে চলে যান, কিন্তু আমি আপনার জন্য শহীদের দোয়া না করে গাজীর দোয়া করব, কারণ আপনি যদি যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যান, এই যে আমার আপনার সন্তান 2টা, এরা তো ইতিম হয়ে যাবে, এরা আব্বা আব্বা বলে ডাকতে পারবে না। এই জন্য আমি আপনার জন্য শহীদের দোয়া না করে গাজীর দোয়া করি। জাফর বিন আবু তালিব করলেন ইতিহাস সাক্ষী। কোমরে তরবারি ছিল, কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করলেন। স্ত্রী হাতটা টান মেরে সামনের দিকে আগায় নিয়া তরবারির উল্টা দিক দিয়ে আঘাত করে বলছেন, স্ত্রী আমার, আমি যে তোমার হাতে আঘাত করলাম, হাতটা কাটছে নাকি না কাটে নাই, কেন কাটলো না? উল্টা মেরে আঘাত করেছেন, উল্টা দিক দিয়ে আঘাত করেছেন। আমি তোমার হাতে আঘাত করলাম তরবারি দিয়া, উল্টো দিক দিয়ে মারার কারণে যেমন তোমার হাত কাটলো না, আজকে আমার জন্য 1000 বার দোয়া করবে, সেই দোয়াটা উল্টা হয়ে যাবে, কারণ আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি। সেই যুদ্ধে, যে যুদ্ধের সেনাপতি 3 জন, আমার আগে একজন আছে, পরে একজন আছে, আমি 2 নম্বর সেনাপতি, আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব। আরেকটা কারণ হলো, আমার স্ত্রী নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালিব এই কথা বলে পরিবারের কাছ থেকে বিদায় নিলেন। চক্ষু বন্ধ করে ঘর থেকে একটা দৌড় মারলেন। সন্তান পিছন দিক থেকে বারবার আব্বা আব্বা বলে ডাকে রে, একটা বারের জন্য ফিরে তাকালেন না, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। জাফর নাম্বার 3 সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা নতুন বিয়ে করেছেন, বসার ঘরটা হয় নাই, দুপুরবেলা বিয়ে হয়েছে, বিকেলবেলা যুদ্ধের ডাক হয়ে গেছে।
বিকেল বেলা তিনি বিদায় নেওয়ার জন্য পরিবারের কাছে চলে গেলেন। কিতাবে এসেছে যেই ঘরে তার স্ত্রী ছিল, নতুন স্ত্রী, বাসর ঘরটা হয় নাই, সেই ঘরের পিছন দিকের শিকলটা লাগায় দিয়া বাহির থেকে বলছে, আমার স্ত্রী চেষ্টা করলেও দরজা খুলতে পারবা না, আমি বাইরের শিকলটা লাগায় দিয়েছি, আমি তোমার কাছ থেকে একদিন দুদিন না চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য এসেছি, তুমি আমাকে বিদায় দিয়ে দিবা। এই যে আমি আজকে তোমার কাছ থেকে বিদায় নিলাম, আল্লাহ যদি তৌফিক দিয়ে দেন তোমার সঙ্গে আমার জান্নাতের সিঁড়িতে দেখা হয়ে যাবে। স্ত্রী বলছে, স্বামী আমার, এমন স্বামী গ্রহণ করলাম যে স্বামীকে নিজের স্বচক্ষে দেখতে পারলাম না। একটা বারের জন্য আপনি আমার সামনে চলে আসেন, প্রেম নিবেদন করব না, সময় ক্ষেপণ করব না, যেন একটা বার যেন আপনাকে ভালো করে দেখে নিতে পারি, যেন কিয়ামতের সেই কঠিন কণ্ঠকে কীর্ণ ময়দানে, হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝখান থেকে যেন আপনি আমার স্বামী, আমি আপনাকে চিনে নিতে পারি। কিন্তু এবার আব্দুল্লাহ বিন রাওহা বলছেন, আমার স্ত্রী এমন যদি তোমার সহি নিয়ত হয়ে থাকে, কাল হাসরের ময়দানে তুমি যদি আমার জীবনের শেষ স্ত্রী হও, আমি যদি তোমার জীবনের শেষ স্বামী হয়ে থাকি, হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার সঙ্গে দেখা করানোর দায়িত্ব পৃথিবীর কেউ নেবে না, আমার আল্লাহ তাআলা নিজে নিয়ে নেবেন। এই কথা বলেই তিনি বিদায় নিলেন। যুদ্ধে তিনজন ঝাঁপিয়ে পড়লেন। ইতিহাসে এসেছে প্রথমে যায়েদ শহীদ হলেন, জাফর হাল ধরলেন, জাফর শহীদ হয়ে গেলেন, নবীর কাছে সংবাদ গেল, পরিবারের সান্ত্বনা দিলেন। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন। যুদ্ধ চালাতে নিয়ে কাফেররা তার ডান হাতে আঘাত করলো, হাতটা ছিটকে পড়ার সঙ্গে সঙ্গে চট করে বাম হাতে কালিমার ঝান্ডা ধরে রাখলেন, বাম হাতও কেটে ফেলে দিল। হাতের কর্তিত অংশটুকু দিয়া কষ্ট করে কালিমার ঝান্ডা মুখের মধ্যে কামড় মেরে ধরলেন। কাফের মুশরিকরা মস্তকটাও ছিটকে ফেলে দিল, আঘাত করলো, দেহ একদিকে মাথার একদিকে পড়ে থাকলো। আব্দুল্লাহ বিন রাওহা দুনিয়া থেকে বিদায় নিলেন। আব্দুল্লাহর ইন্তেকাল শাহাদত যখন হয়ে গেল, দূর থেকে পরবর্তী সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহার পরবর্তী সেনাপতি খালিদ বিন ওয়ালিদ দূর থেকে লক্ষ্য করে দেখেন কে যেন কালিমার ঝান্ডা কাশমুখী হয়ে ধরে রেখেছে। কাছাকাছি গিয়ে দেখেন কেউ ধরে রাখে নাই। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহার মুখের মধ্যে কামড় মেরে কালিমার ঝান্ডা তিনি আকাশমুখী ধরে রেখেছে। সামনে চলে গেলেন, হাতটা দিয়ে কালিমার ঝান্ডা হাতের মধ্যে নেবেন, কিন্তু কালিমার ঝান্ডা হাতে আসে না। কামড় মেরে ধরেছেন, কানের মধ্যে মুখ ঢুকায় দিয়ে বলছেন, ও আব্দুল্লাহ, আমি হলাম 4 নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ। মুখটা ফাঁকা হয়ে গেল। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে খালিদ বিন ওয়ালিদ করলেন কি, 3000 সৈন্য নিয়ে বালুর মধ্যে ঘোড়া দাবড়ানো শুরু করলেন। চতুর্দিকে বালু দিয়ে অন্ধকার হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে দেখা গেল খালিদ বিন ওয়ালিদ নিজে ওই মুতার যুদ্ধে 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়া খালিদ বিন ওয়ালিদ একাই, তিনি 1টা 2টা 3টা 4টা নয়, 8টা তরবারি ভেঙেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় হয়ে গেল। কোথায় 3000, কোথায় 1 লক্ষ। এই অসম যুদ্ধে মুসলমানদের যে বিজয় হলো, এই বিজয়টা দিয়েছেন সংখ্যা দিয়া না ঈমান দিয়া? কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন, আসতে বলবেন না কে দিয়েছেন। তাহলে আমাদের সংখ্যা দরকার, অস্ত্র দরকার না ঈমান দরকার? ঈমান দরকার। কিছু লোকের নামই আছে ঈমান আলী, নামাজ পড়ে না, আছে না নাই? কিছু লোকের নামই আছে ফজর আলী, ঘুম থেকে ওঠে 10টার দিকে। কিছু লোকের নাম আছে হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে বেড়ায়। নাম হলো খোকন মিয়া, বয়স হলো 85 বছর। নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বংশ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু তালেবও জান্নাত পেতেন, আবু জেহেলও জান্নাত পেত, নূহের সন্তান কেনানও জান্নাত পেত,
ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরও জান্নাত পেত যদি পিতা পুত্রের পরিচয়, আত্মীয় স্বজনের পরিচয়, বংশগত পরিচয় এগুলো দিয়ে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাত পেতে হলে অবশ্যই তার ভিতরে থাকতে হবে সন্দেহ ঈমান না দ্বিধাহীন ঈমান। আখিরাতের প্রস্তুতি কয়টা বলেন, কয়টা মনে আছে তো আপনাদের? চলতেছে কয় নাম্বার? কয় নাম্বার? 2 নাম্বার। হ্যাঁ ঠিক আছে, তবে 2 নাম্বার আমি যাইনি, কারণ আয়াত একটা তো, আমি একটাই ধরেছি। একের ক এবং খ। এখন আছে আরো 14টা, কিন্তু 12টা বাজে। সমস্যা নাই তো? আমি এত সুন্দর মানুষ খুব কম দেখেছি, কোন লোকের নড়াচড়া নাই। বলি আলহামদুলিল্লাহ। শুধু একটা লোককে অনেকক্ষণ পর উঠতে দেখলাম, এই লোকটা যে কে বুঝলাম না। বসুন। আজকের মাইকটা অনেক ভালো। মাইক হলো কই? কি মাইক আপনার? কোথায়? খেজুরতলা। ভালো, এর আগেও করেছি মনে হয়। ভালো। আজকের রেজুলেশনটা অনেক ভালো, কিন্তু মাঝে মাঝে একটু সাউন্ড কমে দেন, কিন্তু আপনাদের একটু বাড়ায় দেন, মানে ফাঁকিবাজি করে মাঝে মাঝে একটু। যে আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এত রাতে মানুষ বসে থাকে, এই চিত্র খুব কম দেখা যায়, কিন্তু আল্লাহর মেহেরবানি একটা লোকের কোনো নড়াচড়া নেই। এটা প্রমাণ হয় এই এলাকার মানুষ কোরআনকে দিল থেকে, ইসলামকে দিল থেকে মহব্বত করে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে ঈমান এবং জিহাদ এটা হচ্ছে আখিরাতের 1 নম্বর প্রস্তুতি। সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? জীবন কেমন করে দিলেন আল্লামা সাইদি, আল্লাহু আকবার। আলেমরা পালায় না তো? আলেমরা পালায়। উনি চলে গেছিলেন 2009 সালে, তার জীবনের শেষ হজ, আর আমার জীবনের হলো প্রথম হজ 2009 সাল। আমি গিয়েছিলাম, একই সাথে হজ করার সুযোগ হয়েছিল আমার একই বছরে। ওনাকে সেই সফরে বলা হলো, হুজুর দেশের ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা হবে, আপনি গ্রেফতার হবেন, জেলে ঢুকতে হবে, নচেত আমাদের মনে হয় আপনি দেশে থেকে গেলেই ভালো হয়। তার জবাবে তিনি বললেন মুস্কি হাসি মেরে, আমার নবী যদি এটা শিক্ষা দেননি, আমার কর্মী, আমার দলের কর্মীরা জেল খাটবে, হামলা মামলার শিকার হবে, আর আমি বিদেশের মাটিতে আমি আরামে দিন যাপন করব, রাত যাপন করব, এমন শিক্ষা আমার রাসূল দেখান নাই। আমি দেশে ফিরব। উনি দেশে ফিরেছেন, মামলা হয়েছে, জেল খেটেছেন 13 বছর। সম্পূর্ণ অন্যায় ভাবে, রাতকে দিন করে, দিনকে রাত করে, অন্যায় ভাবে ধর্ষণের মামলা দিয়া, যুদ্ধাপরাধের মামলা দিয়া জেলের সেলের মধ্যে আটকিয়ে রেখে দেশ গড়ার কারিগর, একজন কিংবদন্তি, 180 কোটি মুসলমানের ভিতরে সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি আল্লামা সাইদি, সেই লোকটাকে তিলে তিলে শেষ করে পারল না। 13ই আগস্ট 2023-এ সুস্থ মানুষকে চিকিৎসার নাম করে হসপিটালে জোরপূর্বক ভর্তি করে পয়জনিং করে হত্যা করলো যারা। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, ওই সমস্ত কুলাঙ্গারদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন।
তার ফাঁসির রায় দিয়েছিল এক বেয়াদব শামসুদ্দিন মানিক বিচারপতি। মুখে কোনো হাসি নাই, আমি ওরে কোনোদিন হাসতে দেখি নাই। যাদের স্বামী হাসে না তাদের বউরা কেমনে থাকে আল্লাহ জানে। বউ তো মনে মনে বদদুয়া করে এটা মরবে করবে। হাসি রাখা ভালো, হাসলে স্বাস্থ্য ভালো থাকে, পরিবেশটা সুন্দর থাকে। যে স্বামী হাসবে না, বলেন তো স্বামী স্ত্রীর মধ্যে সুখ থাকবে? হাসি নাই, সুখ। ঠিক আছে না? দেখেন কি সুন্দর হাসতেছেন মুরব্বী। হাসি থাকতে হবে তো। হাসি ছাড়া পৃথিবীর কোথাও কোনো সুখের গন্ধ পাওয়া যাবে? হেসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার চেহারায় ছিল হাসি। চেহারা ছিল কি? হাসি। পেটে খাবার নাই, মুখে হাসি ফুরায় না। কিছু লোক হাসেও না, কান্দেও। আছে না নাই? এই মানিক, ওর মুখে আমি কোনোদিন হাসি দেখিনি, খেলে মেজাজ। নিজের জীবন বাঁচানোর জন্য সে ত্রিপুরা হয়ে দিল্লি যাবে। কোথায় যাবে? মামু বাড়ি। আল্লামা সাঈদী অনেক আগে বলেছেন, আপনারা কি মনে করেন জানি না, আমি মনে করি আল্লামা সাঈদী একজন 100% আল্লাহওয়ালা মানুষ ছিলেন। কোনো সন্দেহ নেই। এত দরদ ছিল জাতির উপর। এই জাতিকে তিনি এত ভালোবাসা দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। আল্লাহ তুমি তার শাহাদাতকে কবুল করে নাও। এই মঞ্চে বসলেই তার কথা মনে হয়। আল্লাহ তুমি তার সকল কার্যক্রমকে দ্বীনের জন্য কবুল করে নাও। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন চলনবিল অধ্যুষিত অঞ্চল নাটোরের সিংড়া উপজেলার কলম কেন্দ্রীয় হাফিজিয়া মাদ্রাসা গোরস্থান জামে মসজিদ ঈদগাহ ময়দানের উদ্যোগে আয়োজিত মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক অনুষ্ঠিত আজকের এই ৬৭তম ইসলামী জলসা ২০২৪ মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব নজরুল ইসলাম প্রামাণিক, প্রধান অতিথি জনাব ইব্রাহিম খলিল ফটিক সাহেব, আজকের এই প্রোগ্রামের বরেণ্য মেহমান নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ
আমার বন্ধুবর মুহতারাম মাওলানা ফরহাদুজ্জামান মাহদি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য যখন ধীরে ধীরে আমরা বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে, জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল হওয়ার সুযোগ দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। আমার আগের যিনি মেহমান ছিলেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ তিনি আলোচনা করেছেন দীর্ঘ সময় ধরে। আমি শেষ ক্লাসে এসে কিছু কথা বলতে চাচ্ছি। যে সময় মাহফিল শেষ হয়ে যায় সেই সময় আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আজকে আমরা এমন সুন্দর একটা আয়োজনে বসতে পেরেছি। কোনো টেনশন নাই, মেন্টালি কোনো প্রেশার নাই। এক সময় দেখা যেত মাহফিল কমিটি থানার কাছে ছিল দাগি আসামি, ঠিক কিনা? থানায় আসা যাওয়া করতে করতে কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যেত। তবুও মাহফিলের কিছু কিছু জায়গায় অনুমোদন মিলতই না। মাহফিল হবে, অমুক বক্তা হবে না, অমুক বক্তা হবে, মাহফিল হবে না, অমুক নেতাকে মেহমান বানাতে হবে, হবে না, ওটা লাগবে, এটা হবে না। এরকম করে আমরা শুধু এই তাফসীর মাহফিলের, ওয়াজ মাহফিলের এই প্ল্যাটফর্মেই দেখেছি 16 বছর। সম্মানিত বন্ধুগণ, আজকে সেই মাহফিল হচ্ছে। বরঞ্চ এখন আমার মনে হয় থানায় কমিটিকে ফোন দিয়ে বলছে কিছু লাগবে কি, কোনো সমস্যা আছে কি, কি ঠিক কিনা বলেন? এই সুন্দর একটি অনুকূল পরিবেশ যিনি তৈরি করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আওয়াজ হচ্ছে না, পয়সার আওয়াজ হচ্ছে। একটু
আমার মনে হয় আলোচনার মনোনিবেশে আলোচনার সৌন্দর্যের একটু হলেও ব্যাঘাত ঘটতে পারে, একটু খেয়াল করুন, ওটাও দরকার। তো একটু চেষ্টা করুন যেন একটু শান্ত পরিবেশ থাকে। যে সম্মানিত ভাইয়েরা একটু আমার দিকে তাকান, তাহলে আমরা সুন্দর একটা পরিবেশ পেয়েছি। এই সুন্দর পরিবেশ পাওয়ার জন্য সবার আগে শুকরিয়া আদায় করার দরকার কার? আসতে বলবেন না কার? যখনই কেউ জুলুম করেছে তার অবস্থা এমনই হয়েছে, ঠিক কিনা? জুলুমের ফলাফল এমনই হয়। দীর্ঘ 16 বছর জেলখানায় ছিল। নিরীহ মানুষ বেশি না কি বলে সাধারণ মানুষ বেশি না আলেম ওলামা বেশি? বুঝতে হবে কিন্তু এই যে সিচুয়েশন, এই যে অবস্থা কেন তৈরি করা হলো, কি জন্য তৈরি করা হলো, কিসের জন্য এরকম হলো, এটার মূল কারণ ছিল একটাই, সেটা হলো আমার চেয়ারকে পাকাপোক্ত করে নেওয়া। অন্য কোনো উদ্দেশ্য কিন্তু ছিল না। কিন্তু চেয়ার টিকে রাখার ক্ষমতা কার? আসতে বলবেন না কার? থাকতে চাইলেই কি থাকা যায়? কখনো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ যারে চান তাকে সম্মান দেন, আবার যারে চান তাকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন। সকল কল্যাণ একমাত্র কার হাতে? কার হাতে? ক্ষমতা কার? আসতে বলবেন না ক্ষমতা কার? বান্দা যদি মনে করে আমারই ক্ষমতা, ওর অবস্থা তো ফেরাউনের মতোই হবে। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, আর বিগত সময় এরা ছিল 16 বছর। সংখ্যার কেমনে যেরকম মিল হলো বুঝলাম না। আমাদেরকে আর কথা বলতে কেউ কিচ্ছু বলে না। বলে হুজুর মন যা চায় তা করবেন না, মন যা চায় না, কোরআন যা বলতে বলে তাই বলবেন। ইতিপূর্বে তাই বলেছি। একটা দিনের জন্য হক কথা থেকে নিজের জিহ্বাকে দূরে রাখিনি। জেলও খেটেছি, হামলা মামলা সহ্য করেছি। এই পাবনাতে, পাবনা কোন দিক? জি, পাবনাতে দই বাজার একটা এলাকা আছে, একদম মূল পয়েন্ট। যেরকম মাদ্রাসা মোড় নাটোরের, এরকম একটা মূল পয়েন্টে মাহফিল ছিল। মাহফিল আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মঞ্চে আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে। 2014 সাল। অপরাধ? নবীজির সিরাত থেকে কথা বলেছি, কোরআন থেকে কথা বলেছি। সেদিনের আলোচনার সাবজেক্ট ছিল আমার হলো আদর্শ নেতৃত্বের আবশ্যকতা। নেতৃত্বের দিক থেকে আমরা মানব একজন নেতাকে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা ছিল আমার অপরাধ। আমাকে লক্ষ্য করে সেদিন গুলি করে আমাকে শেষ করার ইচ্ছা ছিল ওদের। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ যদি কাউকে হেফাজত করতে চান, পৃথিবীর কোনো অপশক্তি নেই তাকে পরাজিত করতে পারে। সম্মানিত ভাইয়েরা, তবে আমরা যে পরিবেশ পেয়েছি এটাই শেষ নয়। যতক্ষণ না পর্যন্ত আমরা কোরআনটাকে জায়গা মতো না পৌঁছে দিতে পারবো, আমাদের সংগ্রাম ততদিন পর্যন্ত চলতেই থাকবে। রাজি আছেন তো সবাই? কোরআন শুধু মাদ্রাসার রুমে রুমে থাকলে চলবে না, হাফেজের মাথায় মাথায় শুধু থাকলে চলবে না।
কাগজের পাতায় পাতায় শুধু থাকলে চলবে না, আমরা কোরআনটাকে দেখতে চাই সমাজের পাতায় পাতায়, রাষ্ট্রের প্রতিটি সেক্টরে সেক্টরে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কোরআন শুধু নামাজের কিতাব বললে ভুল হবে। কোরআন হচ্ছে আইন এবং প্রশাসনের এক চলন্ত বিশ্বকোষ। কোরআন দিয়ে শুধু নামাজ চলবে না, কোরআন দিয়ে সমাজ চলবে, অফিস চলবে, ক্যান্টনমেন্ট চলবে, সচিবালয় চলবে, গণভবন চলবে, বঙ্গভবন চলবে, সংসদও চলবে। কিন্তু অনেকে মানতে চায় না। কেন মানতে চায় না? বড় বড় বোতল বন্ধ হয়ে যাবে, বেশ্যাবৃত্তির লাইসেন্স বন্ধ হবে, নেশা বন্ধ হবে, সুদের কারবার বন্ধ হবে। যারা চায় না যে কোরআন, ইসলামিক কোরআন সমাজে চালু হোক, ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত হোক, যারাই চাবে না, ওদের ঈমান সমস্যা আছে না নাই? ওদের ঈমান আছে না গেছে? চলে গেছে। এজন্য ইসলামটাকে আমরা মানতে চাই আমার মতো করে না আল্লাহর মতো করে? বলেন বলেন, ইসলাম কে দিয়েছেন? কার থেকে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর পক্ষ থেকে ইসলাম এসেছে, ইসলাম কারো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধানকে যদি কেউ গ্রহণ করে, ইসলামকে বাদ দিয়ে সে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, যা করুক না কেন, কোনো কিছুই কবুল হবে না। কারণ সে জীবন বিধান হিসাবে ইসলামটাকে বাদ দিয়ে অন্য কোনো ব্যবস্থাকে সে গ্রহণ করে নিয়েছে। ঘোষণাকার, আসতে বলবেন না, ঘোষণাকার। তাহলে ইসলামকে মানতে হবে 1 আনা না 16 আনা? আসতে বলবেন না, 1 আনা না 16 আনা? সম্মানিত হাজির, সম্মানিত বন্ধুগণ, আমরা নির্দিষ্ট একটা সময় নিয়ে দুনিয়াতে এসেছি। আমরা যে কোনো মুহূর্তেই চলে যাব। কারো বাবা গেছে, কারো ভাই গেছে, কারো বোন গেছে, কারো মা চলে গেছে, আমিও চলে যাব। কিন্তু চলে গেলে আমি কি শেষ না শুরু? আসতে বলে, আমি কি শেষ না শুরু? শুরু। মৃত্যুর মধ্য দিয়ে একটা নতুন জীবন শুরু হবে। সেটা হলো ইহকাল না পরকাল? বেঁচে আছি ইহকালে, মরে গেলে পরকাল। এখন আমরা ইহকাল সাজাবো না পরকাল সাজাবো বলুন তো? বলুন, কোন কাল সাজাবো আমরা? আচ্ছা, আমরা দুনিয়া চাবো না আখিরাত চাবো? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে চাইতে বলেছেন তো আগে দুনিয়া। আগে দুনিয়া চাইতে বলেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, তুমি আমাকে দুনিয়ার হাসানা দাও এবং আখিরাতের হাসানা দাও। অর্থাৎ দুনিয়া যদি সুন্দর হয়ে যায়, আমার জন্য আখিরাতও সুন্দর হবে। দুনিয়া যদি আমি নামাজ দিয়ে, দুনিয়া যদি আমি নেক কাজ দিয়ে, দুনিয়া যদি আমি আল্লাহর আনিত বিধান অনুযায়ী সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিজের মাথা থেকে পা পর্যন্ত আপ টু বটম
কথায়, কর্মে, সব কিছুতে আমি যদি ইসলাম দিয়ে আমি আমার জীবনটাকে সাজায় নেই, তাহলে দুনিয়ার এই হাসানা, দুনিয়ার এই সৌন্দর্য আমাকে আখিরাত সৌন্দর্যের চূড়ান্ত লেভেলে পৌঁছে আমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। তাহলে আখিরাতকে সুন্দর করার জন্য দুনিয়া সুন্দর করার দরকার আছে না নাই? সেটা হবে কি দিয়ে সুন্দর? আসতে বলবেন না, কি দিয়ে সুন্দর? কিন্তু দুঃখ হলো কত পার্সেন্ট শিক্ষার্থী আমার দেশে কোরআন পড়ে? এখানে প্রশ্ন আছে। বাংলাদেশে এখন ধরুন শিক্ষার্থী যদি কাউন্ট করা হয়, অনলি 10% হবে কিনা সন্দেহ, তারও কম হবে। 7 থেকে 8% শিক্ষার্থী তারা কোরআন পড়ে। তাদের মাদ্রাসা হোক অথবা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক না কেন, সেখানে কোরআনটা পড়ার সুযোগ তারা পেয়েছে, পায়, পড়ে। আর বাকি এই যে বিশাল 90 থেকে 95% শিক্ষার্থী আজকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত, অথচ তাদের পরিচয় হলো তারা কি? মুসলমান। সম্মানিত ভাইয়েরা, সবকিছুর গোড়ায় কিন্তু হাত দিতে হয়। আপনি যতই চিল্লাচিল্লি করেন না কেন, জাতির আপনি পরিবর্তন তখনই করতে পারবেন যখন জাতিকে সুশিক্ষায়, দ্বীনি শিক্ষায়, রুহানি শিক্ষায়, ঐশী শিক্ষায়, আল্লাহ আনিত জীবন বিধান কোরআনের শিক্ষায় যখন সাজাতে পারবেন, তখনই একটি জাতির সুন্দর পরিবর্তন করা সম্ভব হবে। আমি কি ভুল বলছি? কিন্তু এই দিক থেকে আমরা এগিয়ে না পিছিয়ে? শুধু এগিয়ে না পিছিয়ে, শুধু পিছিয়ে না, অনেক পিছিয়ে, অনেক পিছিয়ে। একটা মহল চাচ্ছে এই জাতির বিশাল একটা অংশকে ইসলাম থেকে দূরে রাখা যায় কেমন? চিন্তা করুন, গত 2-3 দিন আগে উপদেষ্টা পরিষদে এমন একজন ব্যক্তিকে উপদেষ্টার সদস্য করা হয়েছে, সংস্কৃতি ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে, যে একজন সমকামী বিশ্বাসী, লিভ টুগেদারে বিশ্বাসী, এবং তার বউ একজন অর্ধলগ্ন পর্দাহীনা একজন নারী, যে নাটক করে বেড়ায়। একজন সমকামী, একজন পায়ুকামী, একজন লিভ টুগেদারে বিশ্বাসী যদি দেশের কর্ণধার হয়, দেশের দায়িত্বের চেয়ারে বসে, তাহলে বুঝতে হবে দেশটাকে আবার কোন দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শুধু একটা কথাই বলি, আমি যদি জেগে উঠি, জেগে উঠবে বাংলাদেশ। তার একটা লক্ষণ আমরা 5 অগাস্টের দিকে পেয়েছি। পাই নাই? আমরা পাই নাই? এটাকে টিকে রাখার দরকার আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? প্রকৃত শিক্ষা থেকে আজকে জাতি বঞ্চিত। আমরা ঠিক সেই সময়ে বসেছি যে সময়ে একটা সন্তান তার মাকে টাকা না দেওয়ার কারণে বারবার টাকা চাচ্ছিল, সে মা তাকে টাকা দিচ্ছে না। টাকা না দেওয়ার কারণে একটা নারীর সাথে তার অবৈধ সম্পর্ক ছিল, অবৈধ প্রেমের সম্পর্কের জেরে একটা সন্তান তার মাকে পিছন দিক থেকে নাক মুখ চেপে ধরে শ্বাস রোধ করে হত্যা করে সেই মাকে ডিপ ফ্রিজের মধ্যে আটকিয়ে রেখে, লাশ রেখে সন্তান দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আজকে আমরা কোথায় আছি? আজকে মুনতাহার মতো 7 বছরের ছোট্ট একটা মেয়ে, নোয়াখালীর, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর গন্ডগোল, সেই গন্ডগোলের জেরে ছোট্ট একটা বাচ্চাকে হত্যা করে পুকুরের মধ্যে ডুবায় রেখেছে, কাদার মধ্যে ডুবিয়ে রেখেছে। আজকে আমরা ঠিক সেই সময় বসেছি যে সময় মানুষ আজকে হায়নার চেয়েও হিংস্র রূপ ধারণ করেছে। মানুষ সিংহ, হায়না, হিংস্র জন্তু জানোয়ারকে যতটুকু না ভয় পায়,
আজকে মানুষ অন্য মানুষকে দেখে তার চাইতে বেশি ভয় পায়। গোটা পৃথিবী আজকে যুদ্ধের মহড়া চলছে। রাশিয়া, ইউক্রেন, ফিলিস্তিন একটা জ্বলন্ত আগুন হয়ে আছে, অগ্নিকুণ্ড হয়ে আছে। কাশ্মীর একটি মৃত্যুপুরী হয়ে আছে। এই যে অশান্তির দাবানল গোটা পৃথিবী জুড়ে জ্বলছে, এটার মূল কারণ হলো মুসলিম উম্মাহ 180 কোটি মুসলমান হওয়ার পরেও, 56টি মুসলিম দেশ হওয়ার পরেও সবচাইতে বড় দুঃখের বিষয়, যেই কোরআনকে নিয়ে আজকের এই মাহফিল, সেই কোরআন থেকে আজকে বিশ্ব মুসলিম উম্মাহ কাছে না দূরে দূরে চলে গেছে। এই জন্য আজকে এই সিচুয়েশন তৈরি হয়েছে। আল্লামা ইকবাল বলেছেন, ও জামানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর और तुम खारे हुए तारके कुर्रा होकर। সে যুগের মানুষেরা কোরআনে কারীমের আনুগত্যের কারণে তাদের সম্মান উচ্চাসনে তাদের স্থান হয়েছিল। আজকে কোরআনটাকে পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত জাতিতে রূপ নিয়েছে। পৃথিবীতে আজকে মুসলমানকে যে পরিমাণ নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, এর মূল কারণ হলো মুসলমানদের মধ্যে সেই হারানো ঐতিহ্য আর মুসলমানদের মধ্যে পাওয়া যাচ্ছে না। মুসলমান ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে পারছে না, একে একে মারামারি করছে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব করছে। সম্মানিত বন্ধুগণ, এই দেশ স্বাধীন হয়েছে 71-এ, আজকে 2024 সাল, 53 বছর। কেউ 25 বছর দেশ চালিয়েছে, কেউ 16 বছর দেশ চালিয়েছে, কেউ 9 বছর দেশ চালিয়েছে, আর মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর চালিয়েছে। সবাই মুসলমান হলেও কেউ ইসলাম দিয়ে দেশ চালায় নাই, কেউ কোরআন দিয়ে দেশ চালায় নাই। আমরা সব দেখেছি, সব দেখা শেষ। আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। কিন্তু আজকে 18 কোটি মুসলমানের কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে? বুকটা ফেটে যায়। জরিপ করে দেখেছি আমরা, 18 কোটি মুসলমান আমার দেশে বসবাস করে, মাত্র নামাজ পড়ে 5%। তাহলে এই দেশের কোন নেতার নেতৃত্ব দিয়েছে? যে নেতা তার কর্মীকে নামাজের কথা বলে না, সে নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতা রাখে না। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। নামাজের কোনো পরিবেশ আজকে নাই। কয়জন নামাজ পড়ে বলেন? মসজিদ ফাঁকা। ফজরের সময় মুসল্লি পাওয়া যায় মোট 4 জন। 4 জনই বুড়া। 4 জন কি? এই মাইকের আওয়াজ এত কমে গেল কেন? বাড়ান। 4 জনই বুড়া মানুষ। যখন বলা হয়, চাচা আপনারা মসজিদে আসছেন কে? বাবা বুড়ি মরে গেছে, কি করবে? যাদের বউ আছে তারা আসে না, তাদের বউ আছে, আমাদের তো বউ নাই, এই জন্য চলে আসে। আজকে মসজিদগুলো পাকা হয়েছে, কিন্তু মুসল্লির ইমানগুলো কাঁচা হয়ে গেছে। আমরা মসজিদ পাকা চাই না, ইমান পাকা চাই। ইমান পাকা চাই। নামাজ পড়তে সবাই রাজি আছেন? সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? আমরা প্রস্তুতি নিব দুনিয়ার না আখিরাতে? দুনিয়ার না আখিরাতে? আসুন মূল আলোচনার দিকে চলে যাই। আমি সূরা হুজুরাত থেকে একটা আয়াত আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। এই দুনিয়াবি জীবনে আখিরাতের কিছু প্রস্তুতি আমাকে আপনাকে নিতে হবে। আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য কোরআনের আলোকে যদি কোনো বান্দা 15টা কাজ করতে পারে, সেই বান্দার প্রস্তুতি মোটামুটি হয়ে যাবে। জান্নাত পেতে তার জন্য বেশি বেগ পেতে হবে না। বলি আলহামদুলিল্লাহ। কত পোকা যে খাইলাম এ পর্যন্ত আল্লাহ জানে। অনেক পোকা, কথা বললেই তো মুখ হা করতে হয়, এর মধ্যে আবার ঢুকে যায়, খুব চালাক। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। কোন সূরা থেকে তেলাওয়াত করেছি বলেন তো?
সূরাতুল হুজুরাত থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আখিরাতের প্রস্তুতির জন্য কোরআনের আলোকে আমরা আজকে 15টা শিক্ষা নিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা শিক্ষা নিয়ে যাব বলেন তো? আবার বলেন, আবার বলেন। আমি কি একটাও বলেছি? তাহলে ওয়াজ কি শেষ না শুরু? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? আসেন আমরা এখন কথা শুনি। মাঝে মাঝে একটু চার্জ দিতে হয় তো, ঠান্ডা গরমে যখন এই যে আশ্বিন কার্তিকে মানুষের ঠান্ডা রোগ কমে না বাড়ে? বাড়ে। সিজন চেঞ্জ হয়, একটু প্রবলেম হয়। এই প্রবলেম একটু হালকা দেখা দিয়েছে, তবে অনেকটা ভালো, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আমরা যদি একটা কাশি মারি, কমিটির টেনশনে কমিটি শেষ, হুজুরের তো কাম সারা। সম্মানিত ভাইরা, আমরা অসুস্থ হলেও বিশ্বাস করে না হুজুর আবার অসুস্থ হয় নাকি। সম্মানিত বন্ধুগণ, 1 নম্বর কাজ হলো আখিরাতের প্রস্তুতির জন্য আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করতে হবে সন্দেহ নিয়ে না দ্বিধাহীন ভাবে? সন্দেহ না দ্বিধাহীন? দ্বিধাহীন ঈমান থাকতে হবে, একদম মজবুত ঈমান রাখতে হবে আল্লাহ এবং নবীর উপরে। এই পৃথিবীতে সবচেয়ে আমাকে বেশি ভালোবাসেন তিনি আমার কে? আরো জোরে একটা প্রশ্ন করি, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? অনেকে চিন্তায় পড়ে গেছে, আল্লাহ যদি আমাকে বেশি ভালোবাসেন, না খেয়ে থাকি কেন? আমার এত অভাব কেন? চাকরি হয় না কেন? অনেকের চিন্তা হচ্ছে। আবার একটু ভালো করে বলেন তো, আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? কোনো সন্দেহ আছে এতে? কেন জানেন? এত আকাম কুকাম করে বেড়াই এই দুনিয়ার মানুষগুলো। আল্লাহর দেওয়া জমিনে থেকে, আল্লাহর নাসি আল্লাহর সৃষ্টি করা এই বিশাল আকাশের নিচে থেকে কত পাপ, কত গুনাহ, কত অকর্ম, কত জেনার গুনাহ, মদের গুনাহ, কত গুনাহ করার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে না খেয়ে রেখেছেন? কোন বান্দাকে না খেয়ে রেখেছেন? আল্লাহর দয়া সবচেয়ে বড় দয়া। যদি বান্দা আমাকে একটু বলে ফেলে আস্তাগফিরুল্লাহ, যদি বলে ফেলে ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, আল্লাহ এত খুশি হন বান্দা যখন মাফ চায়, তখন আল্লাহ তাআলা অস্থির হয়ে বলেন, যা আমি তোর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহর দয়া অন্য ধরনের। এই জন্য সেই মহান রবের প্রতি বিশ্বাস থাকতে হবে, অনড় দ্বিধাহীন বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন হলো তারা যারা আল্লাহর প্রতি, নবীর প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ করে না। নাম্বার 2 হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং যারা জিহাদ করে আল্লাহর পথে মাল দিয়ে, জান দিয়ে। আল্লাহ তাআলা এখানে মালের কথা আগে বলেছেন। মালের মোহাব্বত যতক্ষণ পর্যন্ত বান্দার মধ্য থেকে কমে না যাবে, ওই বান্দা জান দিতে পারবে না। এই জন্য আল্লাহকে মাল চাইছেন। কি চাইছেন বলেন? মাল চেয়েছেন। আমার বন্ধুগণ, জিহাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলার পরেই বলছেন, যারা এই দুটা কাজ করবে, আল্লাহ বলছেন পৃথিবীতে যত সত্যবাদী আছে এর মধ্যে বড় সত্যবাদী হলো উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার।
এই কাজগুলো যারা করবে তারাই হলো প্রকৃত মহাসত্যবাদী। জোরে বলি সুবহানাল্লাহ। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমরা দেখেছি 5 অগস্টের আগ দিয়ে আমার সন্তানরা, আমার আপনার কলিজার টুকরা সন্তানগুলো কেমন করে জীবন দেওয়া শুরু করলো। ওদের রক্তের মধ্য দিয়ে একটা বিজয় এসেছে। এই রক্তকে বৃথা যেতে দেওয়া যাবে না। সকল কিছুর মোকাবেলার মধ্য দিয়ে আগামীতে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো দুর্নীতির কোনো গন্ধ পাওয়া যাবে না। এমন দৃশ্য কি সবাই দেখতে চায়? এটাও জিহাদ। এটাও কি বলেন? জিহাদ। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে সবাই বিদায় নিয়ে নেব, তবে জিহাদের গুরুত্বটা কতটুকু। আমার নবীজি একদিন বদর যুদ্ধের দিন সাহাবে কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা শোনো, এই যে সামনে যুদ্ধ শুরু হয়ে যাবে, এই যুদ্ধে যে বান্দা অংশগ্রহণ করবে, যদি সেই বান্দা জিহাদ করতে পারে, তার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে এমন একটা জান্নাত দিবেন, যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিন বরাবর। ওই সময় একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন, অর্ধেক খেজুরও খেয়েছেন আর অর্ধেক খেজুরটা খান নাই। যখন রাসূলের কাছ থেকে এই কথাটা শুনলেন, অর্ধেক খেজুর খেলেন আর অর্ধেক খেজুরটা ফেলে দিলেন। রাসূল বলছেন, সাহাবী অর্ধেক খেজুর খেলে অর্ধেক খেজুর ফেলে দিলেন, কারণটা কি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে প্রস্তাবটা দিয়েছেন, অফারটা দিয়েছেন, এই অফারটা পূরণ করার জন্য এই খেজুর আংশিক ফেলে দিলাম, এই জন্য এতটুকু সময় আমি আর দেরি করতে চাই না। বাকি খেজুরটা খেতেই যতটুকু সময় লাগবে এটা আমার জন্য লস। এক্ষুনি খেজুর খাওয়া বন্ধ করে আমি জিহাদে ঝাঁপিয়ে পড়লাম। জোরে বলি সুবহানাল্লাহ। এতটুকু জিহাদের গুরুত্ব ইসলাম দিয়েছে। দিন এমনি এমনি কায়েম হয়নি। নবীজি শুধু দোয়ার মধ্য দিয়ে রাসূলকে ইসলামের বিজয় দেননি। নবীজিকে দেশ ছাড়তে হয়েছে, আমার রাসূলকে বদরে যেতে হয়েছে, ওহুদে যেতে হয়েছে, খন্দকে যেতে হয়েছে, আমার রাসূলকে তাবুকে যেতে হয়েছে, সাহাবে কেরামকে ৮৬টি যুদ্ধ পরিচালনা করতে হয়েছে। আল্লাহু আকবার বলেন। এমনি এমনি এই জন্যই তারা সত্যবাদিতার পরিচয় দিয়েছেন, তারা খেতাব পেয়েছেন সিদ্দিক। কার পক্ষ থেকে? আসতে বলবেন না, কার পক্ষ থেকে? আমার রাসূল শুধু ডাক দিয়েছেন, ডাক দিতে দেরি হয়েছে, আসতে দেরি হয়নি। যুদ্ধ শুরু হবে, একটা ডাক এসেছে, মুতার যুদ্ধের ডাক। আমার নবীজি শুনলেন, বললেন, দেখো মদিনার অভ্যন্তরীণ পলিটিক্যাল সিচুয়েশন ভালো না, মুনাফিকরা এবং ইহুদিরা বিভিন্ন নাটক সাজাচ্ছে, আমি মদিনা থেকে বের হতে পারবো না। মুতার যুদ্ধে রোমান সৈন্য সব জড়ো হয়েছে মুসলমানদেরকে মোকাবেলা করার জন্য। কারা কারা যুদ্ধে যেতে রাজি আছো? একযোগে ৩,০০০ সাহাবী নবীর সামনে দাঁড়ায় গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন।